প্রিয়া সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন আর আলুর পাতলা ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। নিয়েছি আলু ভেজে আর সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তার সঙ্গে আলুর যে ভেজে রাখা সেদ্ধ করা জলটা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে গোটা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, নুন, আদা রসুনের পেস্ট, এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। চলুন রান্নাটা শুরু করা যাক। অন করে নিচ্ছি। অন করে আমি কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা এবার গরম হতে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি যে মেন জিনিস সেটাই আমি আপনাদের বলতে ভুলে গেছি। আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলে রান্না করব, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। এর জন্যে আমি কড়াতে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা এবার গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রং আসছে। আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 2 প্যাকেট আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। ভালো করে কষাতে হবে, নাহলে আদা রসুনের একটা উগ্র স্মেল ছাড়ে, সেটা যাবে না। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি, গোটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি আস্তে করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও চিকেনটা দিয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা দিয়ে তেল বেরোচ্ছে। চিকেনটা আমার ভালো করে কষানো হবে, তারপর আমি আলুটা দেবো। চিকেনটা ভালো করে কষা হলে আমি এতে আলু সেদ্ধ করা জলটা দেবো, গরম জল। আগে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চিকেন দিয়ে তেল বেরিয়ে যায়, তারপর আমি জল দেবো। চিকেনটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো ভালো করে চিকেনের সঙ্গে কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রাখা জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 20 মিনিটের মতো এটা
এইটাকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো না। খুলে দেবো, খুলে দেখবো ভালোভাবে চিকেন আর আলু সেদ্ধ হয়েছে কি। চিকেন আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। আমার চিকেনের পাতলা ঝোল রেডি, আমার চিকেনের পাতলা ঝোল রেডি। আপনারা যদি এই রেসিপিটা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে একটা লাইক এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।